আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি এমন কোনো চাবিকাঠির সন্ধান করছেন যা আপনার দুনিয়া এবং আখিরাতের সব বন্ধ দরজা খুলে দেবে? আপনি কি চান মহান আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন এবং আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন? আজকের ভিডিওতে আমরা এমন একটি দোয়া বা আমল নিয়ে কথা বলবো যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার সর্দার। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি এই দোয়াটি দিনের বেলা দীর্ঘ বিশ্বাসের সাথে পড়বে এবং সন্ধ্যার আগেই মারা যাবে সে জান্নাতি, আর যে রাতে পড়বে এবং সকাল হওয়ার আগেই মারা যাবে সেও জান্নাতি। সুবহানাল্লাহ। কি সেই মহান দোয়া, আর ঠিক কিভাবে কোন নিয়মে আমল করলে আপনি যা চাইবেন তাই পাবেন, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। মানুষ হিসেবে আমাদের ভুল হওয়া স্বাভাবিক। আমরা প্রতিনিয়তই গুনাহ করছি, কিন্তু আল্লাহর রহমত আমাদের গুনাহ চেয়েও অনেক বড়। আল্লাহ তাআলা চান বান্দা তার কাছে ক্ষমা চাক, আর ক্ষমা চাওয়ার যতগুলো বাক্য বা দোয়া হাদিসে এসেছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদ অর্থ নেতা বা সর্দার, আর ইস্তিগফার অর্থ ক্ষমা চাওয়া, অর্থাৎ ক্ষমা চাওয়ার যত দোয়া আছে এই দোয়াটি হলো তাদের নেতা। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, সাদ্দার ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইস্তিগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কেন এটি শ্রেষ্ঠ? কারণ এই দোয়ার শব্দ চয়ন এবং অর্থের মধ্যে আল্লাহর প্রতি বান্দার চূড়ান্ত আত্মসমর্পণ ফুটে ওঠে। এখানে বান্দা স্বীকার করে যে আল্লাহই তার রব, আল্লাহই তাকে সৃষ্টি করেছেন এবং সে তার ওয়াদার উপর অটল আছে। আসুন প্রথমে আমরা সেই শ্রেষ্ঠ দোয়াটি সহিহ উচ্চারণে শিখে নেই। আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা আস্তাতু আউযুবিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজানবি ফাগফিরলি ফান্তাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই বান্দা। আমি আমার সাধ্যমতো আপনার সাথে কৃত ওয়াদা ও অগ্নিকারের ওপর অটল আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমার ওপর আপনার যে নিয়ামত আছে তা আমি স্বীকার করছি এবং আমি আমার গুনাহ স্বীকার করছি। অতএব আপনি আমাকে মাফ করে দিন। নিশ্চয়ই আপনি ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নেই। প্রিয় ভাই ও বোনেরা, শুধু তোতা পাখির মতো এই দোয়াটি পড়লেই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কবুলের জন্য একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছেন, আর সেই শর্তটি হলো ইয়াকিন বা দীর্ঘ বিশ্বাস। ভিডিও শুরুতেই বলেছিলাম কিভাবে চাইলে যা চাইবেন তাই পাবেন। এর রহস্য এই দোয়ার অর্থের ভেতরে লুকিয়ে আছে। যখন আপনি এই দোয়া পড়বেন তখন আপনাকে অন্তরের গভীর থেকে অনুভব করতে হবে যে আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি যা পাপ করেছি তা আমার নিজের দোষে করেছি। আল্লাহ আমাকে এখন এই মুহূর্তেই মাফ করার ক্ষমতা রাখেন। যখন আপনি নিজের অক্ষমতা প্রকাশ করে চোখের পানি ছেড়ে বা অন্তরের আকুতি দিয়ে আল্লাহর কাছে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন তখন আসমানের মালিকের আরশ কেঁপে ওঠে। হাদিসে এসেছে, যে ব্যক্তি রিজিকের অভাবে আছে সে যদি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। আর সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে দুনিয়ার বরকতের পাশাপাশি জান্নাত নিশ্চিত হয়ে যায়। আমলের নিয়ম: সবচেয়ে উত্তম সময় হলো ফজর নামাজের পরে এবং আসর বা মাগরিবের পরে, সকালে একবার এবং সন্ধ্যায় একবার। এই রুটিনটি নিজের জীবনের অংশ বানিয়ে নিন। মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। হতে পারে আজকে রাত্রি আমার বা আপনার শেষ রাত। তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, সকালে এবং সন্ধ্যায় প্রত্যন্ত একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব।
এটি মুখস্থ করতে যদি আপনার কষ্ট হয় তবে দেখে দেখে পড়ুন অথবা মোবাইলে ছবি তুলে রাখুন, তবুও এই মহিমাহিত আমলটি ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সায়াদুল ইস্তিগফারের ওপর আমল করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সওয়াবের নিয়তে শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। ইসলামিক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।